হঠাৎ যখন মিষ্টি খেতে ইচ্ছে করে তখন আমি ঝটপটভাবে এই মিষ্টিটি বানিয়ে নিই। খেতেও ভীষণ মজা হয়, বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আর এই মিষ্টিটি আমি খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করে দেওয়া যাক। তো রেসিপিটি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা যখন বলক উঠে আসবে তখন এর মধ্যে দিয়ে নেব 1 কাপ পরিমাণ সুজি। আমি এই কাপ দিয়ে 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, এর মধ্যেই 1 কাপ পরিমাণ সুজি দিয়ে নিয়েছি। এরপর অনবরত নাড়তে নাড়তে একটা ডো বানিয়ে নিতে হবে, রুটির ডোয়ের মতো। দেখুন নাড়তে নাড়তে ডোটা কিন্তু একদম আঠালো হয়ে আসতেছে। আঠালো হওয়া পর্যন্ত এটাকে নাড়তে থাকতে হবে। চুলো জালটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে চলে এসেছি। দেখুন ডোটা কিন্তু একদম সফট একটা ডো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে ভালো মতো ডোটাকে মাখিয়ে নিতে হবে। সুন্দর করে সফট একটা ডো বানিয়ে নিতে হবে। যত বেশি মাখাবেন তত কিন্তু ডোটা সফট হবে। এখন এর মধ্যে আমি সামান্য একটু ঘি ব্যবহার করছি। হাতের কাছে যদি ঘি না থাকে আপনারা তেলটাও ব্যবহার করতে পারেন। ডোটা থেকে 3 ভাগের 1 ভাগ আমি কেটে নিয়েছি আর বাকিটা রেখে দেব পরবর্তীতে ব্যবহারের জন্য। এখন এই ডোটা থেকে ছোট ছোট করে মিষ্টি বানিয়ে নেব। ছোট ছোট করে বল যতটা ছোট করা যায় এটা কিন্তু ততটাই ভালো হয়। আমি খুব ছোট করে এই মিষ্টিগুলোকে বানিয়ে নেব। সবগুলোকে হাতের তালুতে দিয়ে চেপে চেপে বানিয়ে নিতে হবে। দেখবেন যেন চারিদিকে ফাটল না থাকে। একটু সময় নিয়ে বানিয়ে নিলে মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে। দেখুন আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এখন এগুলোর জন্য আমি শিরা বানিয়ে নেব। এই জন্য এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। চিনি শিরাটাকে আমি পাতলা করব, এই জন্য পানির পরিমাণটা একটু বেশি নিয়েছি। এখন চিনি শিরাটাকে ঠিক 2 মিনিট জাল করে নেব। 2 মিনিট জাল করে নেওয়ার পরেই শিরাটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। চুলোটাকে অফ করে দিয়ে শিরাটাকে আমি সাইড করে রেখে দেব। এরপর মিষ্টিগুলোকে ভেজে নেব। আমি চুলায় তেল দিয়ে নিয়েছি। একদম লো হিটে তেলটাকে কুসুম গরম করে এর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে নিতে হবে। মিষ্টিগুলো দেওয়ার আগে তেলটাকে বেশি গরম করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো আগে থেকে যদি বেশি তেলে গরম তেলে দেওয়া হয় তাহলে মিষ্টিগুলো উপর থেকে পোড়া লেগে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এরকম আস্তে আস্তে করে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। এগুলো লালচে ব্রাউন কালার হয়ে এসেছে। এখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। কুসুম কুসুম ঠান্ডা শিরের মধ্যে গরম মিষ্টিগুলোকে দিয়ে নিতে হবে। এরপর চুলোর জালটাকে জ্বালিয়ে দিয়ে এটাকে 2 মিনিটের মতো জাল করে নেব। বাকি যে ডোটা রেখে দিয়েছিলাম সেটা এখন আমি ব্যবহার করব। এরকম একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের উপরে ডোটাকে রেখে আস্তে আস্তে করে প্রেস করলেই একদম নুডলসের মতো করে এই মিষ্টিগুলো কিন্তু পড়তে থাকবে। একটু আস্তে আস্তে করে প্রেস করবেন, দেখবেন এগুলো ইজিলি পড়ে যাচ্ছে। এগুলো দেওয়ার পুরোটা একবারে দেবেন না, অল্প করে দিয়ে তেল থেকে উঠিয়ে নেবেন। এগুলো ভাজা হয়ে গেছে। 1 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে। এগুলো আমি উঠিয়ে নিচ্ছি তেল থেকে এবং বাকি ডোটাও ভেজে নিতে হবে। পুরোটা ভেজে নিয়ে আমি সবগুলোকে এরকম করেই ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এদিকে মিষ্টিটাও কিন্তু তৈরি হয়ে গেছে। মিষ্টিগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। শিরাটাকে 1 মিনিট জাল করে নিয়েই এই মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দেব। এটাকে আমি আর জাল করব না, জাস্ট এটাকে 30 সেকেন্ডের মতো ভিজিয়ে রেখে দিলে একদম সফট হয়ে যাবে। এটাকে আমি ভিজিয়ে রেখে দেব জাস্ট 30 মিনিটের জন্য। 30 মিনিট পরেই ফিরে আসছি। একদম সহজভাবে তৈরি এই মিষ্টিটি খেতে কিন্তু ভীষণ সুস্বাদু, বাচ্চারাও খুবই পছন্দ করে। আপনারা বাসায় একবার হলেও এই মিষ্টিটি ট্রাই করে দেখতে পারেন। তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির কাছে শেয়ার করতে ভুলবেন না। এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।